আমরা যে প্রায় সময় কথা বলতে গিয়ে দেখবেন অনেক মানুষ বলে থাকে বাল। দেখবেন একজন মানুষের কোনো কিছু পছন্দ হয় নাই, সে কোনো কারণে তার উপরে রেগে আছে, দেখবেন হঠাৎ করে সে বলে ধুর বাল, এগুলো তুই বলিস না। আপনি কি জানেন যে এই বাল শব্দটা বলার মধ্যে দিয়ে মুসলমানদের জন্য কতটা ক্ষতি রয়েছে? বাল শব্দটি হিন্দি ভাষায় যে চুলের অর্থ দাঁড়ায়, সেটি কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে শব্দ বলে থাকে সেই অর্থ দাঁড়ায় না। কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে বাল শব্দ বলে, এটার অর্থ কিন্তু চুল দাঁড়ায় না, এটা দাঁড়ায় ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার এক দেবতার নাম। যেই দেবতার সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে বলেছেন 37 নম্বর সূরার 125 নম্বর আয়াতে যে তোমরা বাল দেবতার অনুসরণ করো না। আল্লাহ পাক বলছেন আতাদউনা বালাউ ওয়া তাদারুনা আহসানাল খালিকিন। আল্লাহ বলছে তোমরা কি বালকে ডাকবা এবং সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে তোমরা কি ভুলে যাবা, পরিত্যাগ করবা? এই বাল শব্দটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। এই বাল শব্দটা সেমিটিক শব্দ, যার অর্থ দাঁড়ায় দেবতা বা স্রষ্টা, বা আমরা যে আল্লাহ বলে সম্বোধন করি ঠিক একই রকম অর্থ দাঁড়ায়। এটা আসলো কোথা থেকে? আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা আসলো কোথা থেকে? এটা আসছে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে 40 দিনের একটা ধ্যান করার জন্য তুর পাহাড়ে গেলেন, তখন ওনার যে অনুসারীরা ছিল তাদেরকে বলছে তোমরা যতটুকু আল্লাহর পক্ষ থেকে নিয়ম পেয়েছো এটাই মানবা। কিন্তু তার মধ্যে একজন ছিল সামিরি নামের। এই সামিরি কি করলো, হঠাৎ কিছুদিন যাওয়ার পরে সে একটা গরুর মূর্তি করলো এবং এই গরুর পূজা শুরু করলো। দেখবেন এই সামিরির যে তৈরি করা যে গরুটা ছিল, সেই গরুর যে শিং ছিল, শিংয়ের মাঝখানে দেখবেন সূর্য দেখা যায়। ঠিক এই বাল দেবতাটাও এই একই রকম, এবং মিশরীয় সভ্যতায় অনেক মূর্তির মাথার ভিতরে দেখবেন দুই পাশে দুইটা শিং থাকে এবং মাঝখানে সূর্য থাকে। দেখেন এই শব্দগুলো, এটা হয়তো অনেকের কাছে বলবেন যে হুজুর এটা কি বলতেছেন, এটা কি কোনো সাবজেক্ট হলো, এগুলো কি আলোচনা কোনো বিষয় হলো? দেখেন এই সামিরির মাধ্যমে সেই সময়ের মুসা আলাইহিস সালামের মানুষেরা তারা সবাই আল্লাহর পানিশমেন্ট পাবে। আল্লাহর সামনে সবাইকে অপরাধী হতে হবে শুধুমাত্র ওই গরুর পূজা করার কারণে, এই শিরিক করার কারণে, শুধুমাত্র এই বাল দেবতাকে অনুসরণ করার কারণে। অথচ আমরা খুব সহজেই এইগুলো বলতেছি, আমরা জানিও না কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রাইট আছে, কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রং আছে, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু আফসোসের বিষয় প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের লাইফে, আমাদের জীবনে যতদিন পর্যন্ত থাকি না কেন, সবার আগে ভাগে আমাদের ইসলামকে অনুসরণ করতে হবে। ইসলামকে বিছানায় বসে খাবার খেলে সংসারে 3টি বিপদ চলে আসবে। আমরা অনেকেই বিছানায় বসে খাবার খাই। মনে রাখবেন, খাবারের জন্য একটা আলাদা অবশ্যই প্রত্যেকের ঘরে জায়গা রয়েছে। যাদের নাই, তারপর যেখানে ঘুমান সেখানে কখনো আপনি খাবার খাবেন না। কেননা যেখানে শোয়ার স্থান, স্বামী স্ত্রী যেখানে একান্ত সময় কাটায়, যে বিছানায় একসাথে থাকে, সেখানে আবার খাবার খেলে শয়তানের বদনজর লেগে যেতে পারে। এই শয়তানের বদনজর যদি কারো সংসারে চলে আসে, তাহলে কিন্তু তার জীবনে 3টি বিপদ চলে আসবে। আমরা অনেকেই কিন্তু বিছানায় খাবার খাই। বিছানায় খাবার খাবেন না। আমাদের অনেকের খাবারের একটা রুম থাকে, সেখানে আমরা খাবার খাওয়ার চেষ্টা করবো। দুঃখজনক হলো সত্য, আমরা এতটা অলস হয়ে গেছি, আমরা খাবারও যেখানে করি সেখানে ঘুমাই, সেখানে বসে বসে টিভি দেখতে দেখতে খাবার খাই, যার কারণে ঘরে কোনো বরকত থাকে না। 1 নম্বর সংসারে যে বিপদ চলে আসবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়া সবসময় লেগেই থাকবে। শোয়ার স্থান যেখানে স্বামী স্ত্রী মিলিত হয়, ওই জায়গায় অবশ্যই অনেক ধরনের শয়তান কিন্তু থাকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন কোনো স্বামী স্ত্রী একান্ত সময় কাটাবে, তখন একটি দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করেন, এবং তাদের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে আল্লাহ তাআলা এমন একটা পর্দা ঢেলে দেন, কোনো শয়তান সেখানে আসতে পারে না। এজন্য 1 নম্বর